আপনিও কি চান আপনার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর লাউ শাকের চারা বা বিভিন্ন রকমের সবজির গাছের চারা করতে? তো কী পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার ছাদ বাগানে বিনা যত্নে খুব অল্প পরিচর্যায় এরকম সুন্দর সুন্দর সবজির গাছগুলি করতে পারবেন? দেখুন, আমার এখানে লাউ শাক, পুঁই শাক, কুমড়ো শাক আমি সব রকমেরই গাছ লাগিয়েছি। আর খুব অল্প যত্ন বা পরিচর্যাতেই হচ্ছে কিন্তু এই শাকগুলো। ছাদ বাগান থেকে এরকম যদি শাক আমরা হারভেস্ট করতে পারি তাহলে সত্যিই খুব আনন্দ লাগে। দেখুন কি সুন্দর লাউ শাকের ডগাটা। সত্যি কথা বলতে এত সুন্দর যদি লাউ শাক বা পুঁই শাক আমরা পেতে পারি তার মতো আর ভালো কিছু নেই। দেখুন এখানে হচ্ছে ভেঁড়ি। হ্যাঁ, ভেঁড়িটাও হয় এবং ছোট ছোট টবের মধ্যেই কিন্তু এগুলো হয়। দেখেছেন কি সুন্দর সুন্দর ভেঁড়িগুলোও কিন্তু হচ্ছে। তো আপনাদের বলবো, আপনারাও চাইলে আপনারাও কিন্তু এরকম আপনাদের ছাদ বাগানে টুকটাক সবজির গাছগুলো করতে পারেন এবং ওখান থেকে অনেক কিছু হারভেস্টও করতে পারেন। তাই কি পদ্ধতি অবলম্বন করলে লাউ শাকের চারাগুলো করবেন দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। মাটিতেও আপনারা বসাতে পারেন, আবার এরকম বালির মধ্যেও বসিয়ে দিতে পারেন বীজগুলো। ডাইরেক্ট বসাতে পারেন, আবার বীজগুলোকে একদিন জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারেন। যে কোনো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। তবে এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু জলের মধ্যে না ভেজালেও হবে। যেহেতু এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, বা এই যে পুজোর শেষ, কালী পুজো ধরুন আসতেই গেল, এখন বৃষ্টিটা তো মাঝে মাঝে হচ্ছেই। দু একদিন রোদ হয়েছে, তবে বৃষ্টিও হচ্ছে। তাই অল্প পরিমাণে জল দেবেন। খুব বেশি গাছে কিন্তু জল দেওয়া যাবে না, কারণ গাছে জল দিলে গাছটা আবার পচে যাবে। দেখুন তাতেই কিন্তু সুন্দর সুন্দর শাক সবজির গাছগুলো হয়ে যাবে ছাদে। বর্ষার সময় গাছে জলটা দেওয়ার তেমন একটা ঝামেলা থাকে না, তবে ছাদটা কিন্তু নষ্ট হয়ে যায় শাকসবজির গাছ করলে, এটা একদম সত্যি। যদি খুব সুন্দরভাবে বেড করতে পারেন তবেই শাকসবজির গাছগুলো করা উচিত, কারণ এই গাছগুলো যত বেয়ে যাবে এদের ডালপালা পাতা যে পড়বে তাতে ছাদটা নষ্ট হয়, আর ছাদটা খুব শ্যাওলাও পড়ে যায়। তাই যারা ছাদ ভালো রাখতে চান তাদের ছাদে গাছ না করাই ভালো। যারা একটু শখ মেটাতে চান, যাদের ছাদের প্রতি অতটা মায়া নেই, তারাই আমার মতো এরকম বন জঙ্গল করতে পারেন। আমি দেখুন সত্যিই বন জঙ্গলই করে রেখেছি, ছাদটাকে পরিষ্কারও করতে পারি না সেভাবে। আর ছাদে কিন্তু লাগিয়ে নিয়েছি টুকটাক সবজিগুলো। এদিকটাতে লাগিয়েছিলাম কুমড়ো শাক, প্রতিটি আমার কিন্তু সিমেন্টের বস্তার মধ্যে দেওয়া রয়েছে। কুমড়ো শাকের গাছটাতেও কিন্তু ভালোই ফুল এসেছে। আর দেখুন কতগুলো শাক, আবার উচ্ছের গাছও হচ্ছে বস্তাতে, দেখেছেন। আপনারাও চাইলে এরকম বড় বড় বস্তার মধ্যে বেডেও লাগাতে পারেন, আবার ক্যারেটেও হয়, কিন্তু ক্যারেটে সব থেকে সুন্দর জিনিস হয়, কারণ ক্যারেটে বর্ষার সময় জলটা দাঁড়ায় না, তাই ক্যারেটে ভালো হয়, আর এই বস্তাগুলোতেই ভালো হয়। তো এরকম জিনিস আপনারাও আপনাদের ছাদে লাগিয়ে নিতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। সমস্ত রকমের শাক সবজি, দেখুন এটা মূলো শাক, লাল শাক, খসলা শাক, সমস্ত রকমের শাক সবজিগুলো আপনারা কিন্তু সারা বছরই তৈরি করতে পারবেন আপনাদের ছাদ বাগানে। তো দেখিয়ে তো দিলাম আপনাদের যে কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা ছাদ বাগানে গাছগুলো করতে পারবেন। এই যে দেখুন, যে ভেঁড়িগুলো খাওয়া হয় না, এই যে এরকমভাবে পেকে যায়, শুকনো হয়ে গেলে এর বীজটা সংগ্রহ করে আপনারা টবে ফেলে দিতে পারেন, ওখান থেকেই নতুন কিন্তু ভেঁড়ির চারা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু ওইভাবেই গাছগুলো তৈরি করে নিই, এবং ওইভাবেই গাছগুলো করেই আমি কিন্তু ছাদে বলুন বা নিচে বাগানগুলো কিন্তু করি, অর্থাৎ বাড়ির বীজগুলো সংগ্রহ করেই আমি কিন্তু গাছগুলো করে থাকি। তাই আপনাদের বলবো আপনারাও বাড়ির বীজগুলো সংগ্রহ করে গাছগুলো করুন। এদিকটাতে রয়েছে ঝিঙের গাছ, কুঁদরি গাছ, চিচিঙ্গার গাছ। ছাদ বাগানে সবজি করা সত্যিই খুব সহজ, এবং ছাদ বাগানে সবজিটা অবশ্যই প্রত্যেকের করা উচিত। চলুন এখন ঘুরে দেখি নিচের বাগানটা। নিচে উঠোনে কিছু গাছ আমি রেখেছি। এই যে দেখুন নিচে কত রকমের স্নেক প্ল্যান্ট, বিভিন্ন রকমের পাতাবাহার এবং কয়েকটি জবা ফুলের গাছও লাগিয়ে রেখেছি রাস্তার ধার বরাবর। দেখুন মানি প্ল্যান্টের গাছটা সত্যি অসম্ভব সুন্দর রূপ নিয়েছে। তবে ওই যে বললাম শরীরটা ভালো না, তাই গাছগুলো যত্ন করতে পারি না, টবগুলো এখন এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এগুলোকে সব নিচের বাগানে সাজিয়ে নেব। আসলে এতদিন নিচের বাগানটা ছিল জলে ডোবা, তাই পারিনি, কিন্তু এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না, তাই এবার নিচের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তবে এই লাকি ব্যাম্বুর গাছটার কথা নাইবা বললাম, এটা মাটিতে এতটাই সুন্দর হচ্ছে, বিনা যত্নেই হয়ে যাচ্ছে। এই যে দেখুন টবটা লাগিয়েছি, আর এখানে দেখুন পেয়ারার বীজ লাগিয়েছিলাম, পেয়ারা থেকে সুন্দর কিন্তু চারা গাছ বেরিয়েছে। আর এখানটায় দেখুন বেগুনের বীজ ফেলেছিলাম, অর্থাৎ একটা পাকা বেগুন আমি কিন্তু টুকরো করে কেটে ফেলেছিলাম, দেখছি বেগুনের চারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চারাগুলো তৈরি করতে পারেন নিজের হাতে। দেখুন এদিকটাতে হচ্ছে গোলাপ ফুল, সারা বছরই আমার এখানে কিন্তু গোলাপ ফুল ফুটছে। আর এদিকটাতে দেখুন হয়েছে বেগুন, দেখেছেন কি
সুন্দর বেগুনটা দেখুন সুন্দরভাবে ধরেছে। তো আপনারা চাইলে আপনারাও আপনাদের ছাদে বা ছোট ছোট টবের নিচে এইভাবে লাগাতে পারেন। মাটিতে লাগালে গাছগুলো খুব সুন্দর হয়, তবে টবেও কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো করা যায়। শুধুমাত্র সবজির খোসাগুলোই আমি কিন্তু এই টবের গাছটার গোড়াতে দিয়ে দিই। এখন দেখুন ছাদে হচ্ছে পুদিনা, দেখুন কি সুন্দর হয়েছে পুদিনা। ক্যারেটেই পুদিনা আপনারা বসাতে পারেন, ক্যারেটে খুব সুন্দরভাবেই পুদিনাগুলো হয়। আর ছাদে এই যে বট গাছ, এখানে রয়েছে ডিফেনভেক্সিয়া, এদিকে ফুটছে অ্যাডেনিয়াম। এদিকে ছাদরে দেখুন গাছে জল দিতে পারছি না, কয়েকদিন রোদ হয়েছে তাই দেখুন গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। দেখছেন লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে কিন্তু গাছ ঝিমিয়ে গিয়েছে। বেগুন গাছটা তো ছাদে দেখালাম, আমার পুরো মারা গিয়েছে। তো চলুন ভিডিওটি আর বেশি বড় না করে এখানে শেষ করছি। আপনারা সবাই ছাদে যদি গাছ করতে চান এইভাবেই সবজির গাছগুলো করুন। সবজির গাছগুলো সত্যিই খুব সহজে হয়। ফল গাছ বা ফুলের গাছের থেকে সবজির গাছের যত্ন কম, তাছাড়া সবজিটা আপনি যখন প্রতিদিন হারভেস্ট করতে পারবেন, তাও আবার আপনার নিজের ছাদ বাগান থেকে, তখন সত্যি খুব আনন্দ লাগে।